বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? যারা নবীর মিলাদ মানে না তাদের ঈমান তালাক, বউ তালাক। আমারও অনেকে দেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? যারা মিলাদ মানে না এরা মুশরিক, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই, এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই, এদের পিছনে ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নাই, এদের মারা যাওয়ার পরে এদের কবরের পাড়েও দাঁড়ানো জায়েজ নাই। কথা, কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর। ওয়াজ বোঝা লাগবো, একটার জায়গা তারটা লাগাই দেন না। মিলাদ নাই একমাত্র আল্লাহ। আমার বুঝে আসে না এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কাধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। দোয়া করবেন, বদদোয়া দিবেন না তো আবার। আর কে আমারে কাফের বললো, কে কি ফতোয়া দিল, আই ডোন্ট কেয়ার, ওইদিকে আমি তাকাই না। এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে। তাহলে কে জোরে ছুটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার? হরিণ। তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা অহংকার শিখি নাই, আমরা হিংসা শিখি নাই, আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, পীরের মুরিদ বুঝি না। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? মুসলমান কেন, হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই? হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, এটা অনেকে বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে সহিহ সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। হিংসা, বিদ্বেষ, অন্যের পিছু লেগে থাকা, গীবত করা, অন্যকে গালিগালাজ করা, অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর। ওয়াজ বোঝা লাগবো, একটার জায়গা তারটা লাগাই দেন না। মিলাদ নাই একমাত্র আল্লাহর। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও গড় হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। নবীজির শুরু আছে, আল্লাহর শুরু কথা কনা। আল্লাহর শুরু, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে মুশরিক হয়। কথা কন ঠিক কিনা? যদি কেউ বলে মিলাদ নাই, ওই দিক দিয়ে আল্লাহরও মিলাদ নাই, তাইলে সে আল্লাহর সঙ্গে কি করলো? শরীক করলো। এই জন্য নবীর মিলাদ আছে। নবী হইল সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এই জন্য কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। তাইলে আমরা আগে ইমানটা ঠিক করা লাগবে। ইমান যদি ঠিক না থাকে, বাবারে জুম্মা যে নামাজটা পড়েছেন, নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি? ওয়াক্তের নামাজ যে পড়তেছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি? এখন সারা জীবন নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা এটাই জানেন না। এখন কিতা লইয়া কোন ফুজিটা লইয়া উঠবেন? হজে যাইবেন, ফুজি লাগতো না? এখন যদি ফুজি যদি না থাকে আপনি কেমনে যাবেন? এখন আপনি জানেন না ইবাদতটা কবুল হয়েছে কিনা। এখন আল্লাহ যদি বলে এই তোর নামাজ কবুল হয়েছে না, আমরা উপায় আছে? আমরা আল্লাহর কাছে ওইটা বলতে পারবো? আল্লাহ নামাজ পড়ছি, পড়ার মতো পড়ছি কিনা জানি না।